চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। যুব উন্নয়ন অধিদপ্তরে কিন্তু রাজস্ব খাতভুক্ত বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, যেটা এর পূর্বে নাম ছিল ক্রেডিট সুপারভাইজার। যেহেতু 11তম গ্রেডের একটা চাকরি, ক্রেডিট সুপারভাইজার পদটি কেমন কেমন জানি একটা আন মানে পদ অনুযায়ী 11তম চাকরি অনুযায়ী কিন্তু এই পদটি এর সাথে যায় না নাম। তার জন্য এটা পরিবর্তন করে সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নাম দিয়েছে। তাই আজকের এই ভিডিওর মাধ্যমে, যেহেতু আবেদন চলমান রয়েছে, আগামী 23/6/2026 তারিখ বিকাল 4টা পর্যন্ত আবেদন চলবে। তাই সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদের মূলত কাজ কি, এখানে আবেদন করলে আপনাদের চাকরি হলে কত ঘন্টা ডিউটি করতে হবে, তারপরে আবেদনের নিয়মাবলী, ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন কিনা, বিস্তারিত বিষয় আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের আলোচনা করব। এখানে 142 জন লোক নেবে, 11তম গ্রেডের চাকরি। তাই আজকের এই বিস্তারিত ভিডিওতে সম্পূর্ণ ইনশাল্লাহ আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকের এই ভিডিওর মাধ্যমে থাকবে এই পদের কাজ কি, বেতন কত, কি কি সুযোগ সুবিধা পাবেন, পদোন্নতি এবং চাকরির ভবিষ্যৎ এবং কিছু বাস্তবসম্মত বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে। তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ তথ্যবলী, বিষয়বলী এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। চলুন ভিডিওটা শুরু করে দেই। তার আগে বলে দেই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, তারা অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক বাটনটা ক্লিক করে রাখবেন। আর অবশ্যই অবশ্যই আপনাদের যদি চাকরি সংক্রান্ত কোনো বিষয় জানার থাকে, সেই বিষয় আপনারা কিন্তু অবশ্যই কমেন্টস করবেন, আমি সেই বিষয় জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো চলুন ভিডিওটা শুরু করে দেই। এখন আপনার স্ক্রিনের উপরেও দেখতে পাচ্ছেন যে যুব উন্নয়ন অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা 142 জন এখানে শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেতন গ্রেড 11,000 টাকা, মানে 11তম গ্রেড। এখানে 12,500 টাকা থেকে 30,230 টাকা বেসিক। এখানে এখানে আশা করি বুঝতে পারছেন, 18 থেকে 32 বছর যাদের বয়স রয়েছে সকলে আবেদন কিন্তু করতে পারবেন। আবেদন অলরেডি চলমান রয়েছে। আগামী 23/6/2026 তারিখ পর্যন্ত আবেদন চলবে। এখন 11তম গ্রেডের চাকরি, বুঝতেই তো পারছেন, একটা ফার্স্ট ক্লাস একটা চাকরি। এখন আমরা একটু এই পদ সংশ্লিষ্ট বিষয় আমরা একটু পরিচিত হই। সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হলো যুব উন্নয়ন অধিদপ্তরে একটি গুরুত্বপূর্ণ মাঠ পর্যায়ে প্রশাসনিক পদ। বিষয়টা আশা করি বুঝতে পারছেন যে এই যে যুব উন্নয়ন অধিদপ্তর রয়েছে, এখানে মাঠ পর্যায়ের একটা প্রশাসনিক একটা পদ রয়েছে। এর নামে হলো সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা। এখানে 142 জন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যারা সরকারি চাকরি কেরিয়ার গড়তে চান তাদের জন্য একটি আকর্ষণীয় একটি সুযোগ, যারা এটা নিয়ে কেরিয়ার গড়তে চান সরকারি চাকরির। এখন এর মূলত কাজ কি, আমরা কাজে চলে যাই। একজন সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মূলত কাজ কি? একজন সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার প্রধান কাজ কি কি? পয়েন্ট নাম্বার 1, যুবকদের বিভিন্ন প্রশিক্ষণ এবং কার্যক্রম পরিচালনা এবং তাদের তদারকি এই ধরনের কাজ পরিচালনা করতে হবে। পয়েন্ট নাম্বার 2, আত্মকর্মসংস্থান প্রকল্প বাস্তবায়ন সহায়তা করতে হবে। যুব উন্নয়ন অধিদপ্তরের যে বিভিন্ন প্রকল্প রয়েছে, বিভিন্ন কাজ রয়েছে, সেগুলা কাজ করতে হবে। পয়েন্ট নাম্বার 3, যুবক যারা যুব ঋণ কার্যক্রম পর্যবেক্ষণ করে, যুব উন্নয়ন অধিদপ্তর থেকে কিন্তু ঋণ প্রদান করা হয়, তার দায়িত্ব পালন কিন্তু করতে হবে এই যে সহকারী উপজেলা যে যুব উন্নয়ন কর্মকর্তা তার। পয়েন্ট নাম্বার 4, প্রশিক্ষণপ্রাপ্ত যুবকদের তথ্য সংরক্ষণ এবং তাদের প্রতিবেদন তৈরি করা। কতজন যুবক প্রশিক্ষণ নিল, তাদের কার্য পরিধি, তারা কতটুকু, তাদের তো একটা পরীক্ষা নাই। প্রশিক্ষণ শেষে কিন্তু তাদের একটা পরীক্ষা হয়ে থাকে, সেই পরীক্ষায় কতটুকু পাশ করলো, তারা কেমন কি রেজাল্ট করলো, এই ধরনের বিষয় নিয়ে কিন্তু তার প্রতিবেদন কিন্তু তৈরি করতে হয়। তারপর রয়েছে আপনার উপজেলা পর্যায়ে যুব উন্নয়ন সংশ্লিষ্ট সভা সেমিনার যে রয়েছে তার কর্মশালা অংশগ্রহণ করতে হবে। তারপর আর কি কাজ রয়েছে তার আগে আমি একটু বলে দেই।
এটা কিন্তু একদম একটা প্রশাসনিক লেভেলের একটা চাকরি, 11তম গ্রেডের চাকরি। এখানে আবেদন করতে হলে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে 2য় শ্রেণীর স্নাতক বা সম্মানে ডিগ্রি কিন্তু আপনাদের থাকতে হবে। 18 থেকে 32 বছর বয়স যারা রয়েছে সকলে আবেদন করতে পারবেন। তাই যারা আবেদন ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটিমুক্ত আবেদন করতে চাচ্ছেন, স্ক্রিনের উপর যে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, পিন কমেন্টে নাম্বার রয়েছে, এই নাম্বারে কিন্তু আপনারা মেসেজ করতে পারেন, যোগাযোগ করতে পারেন। ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটিমুক্ত আপনাদের কিন্তু আবেদনগুলো কিন্তু করে দেওয়া যাবে। আশা করি বিষয়ে বুঝতে পারছেন। যারা নির্ঝামেলায় ত্রুটিমুক্ত আবেদন করতে চাচ্ছেন তারা ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটিমুক্ত আবেদনগুলা কিন্তু করে নিতে পারবেন। অ্যান্ড পড়াশোনা এবং প্রিপারেশন প্রস্তুতিমূলক সাজেশন রয়েছে, তা নিয়েও কিন্তু আপনারা সুন্দরভাবে পড়তে পারবেন। এখন আর কি কি কাজ করতে হবে? সরকারি বিভিন্ন উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন সহযোগিতা করতে হবে। সরকারের কিন্তু যুব উন্নয়ন অধিদপ্তর, এটার আন্ডারে কিন্তু বিভিন্ন ধরনের প্রকল্প থেকে শুরু করে সরকারের বিভিন্ন উন্নয়নমুখী কিন্তু কার্যক্রম তারা পরিচালনা করে থাকে। সেই সেই কাজগুলা কিন্তু সহায়তা করতে হবে এবং যুব সংগঠন, যুব ক্লাব কার্যক্রম তাদের দেখাশোনা এই দায়িত্ব পালন করতে হবে। এখন বেতন গ্রেড, এটা 11তম বেতন গ্রেড। প্রথমে বলছি 12,500 টাকা থেকে 30,230 টাকা বেসিক। এর সাথে পাবেন বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, উৎসব বোনাস, বাংলা নববর্ষ ভাতা, স্থানান্তিক বিনোদন ভাতা, সন্তান যদি থাকে তাদের শিক্ষা ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধা আপনারা কিন্তু পাবেন। সব মিলিয়ে চাকরিটা শুরুতে মোট মাসিক বেতন মোটামুটি অনেক হয়ে থাকে। এখন পদোন্নতি কিভাবে কি হয়ে থাকে অনেকে জানতে চেয়েছেন যে ভাই এই চাকরিতে আসলে কি পদোন্নতি বা অন্যান্য সুযোগ সুবিধা আছে কিনা। এই পদের অন্যতম বড় সুযোগ সুবিধা হলো পদোন্নতি সুযোগ। সাধারণত কর্মদক্ষতা এবং জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতি পেয়ে থাকে। আপনি এই যে সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে যদি চাকরি হয়ে থাকে, তারপরে পদোন্নতি পেয়ে জেলা যুব উন্নয়ন কর্মকর্তা হবেন, তারপরে পদোন্নতি পেয়ে উপপরিচালক হবেন, তারপরে পদোন্নতি পেয়ে পরিচালক পর্যায়ে পদোন্নতির সুযোগ রয়েছে। তাই দীর্ঘমেয়াদী এই চাকরির ভালো কেরিয়ার রয়েছে। সুযোগ সুবিধার মধ্যে আপনারা কি কি সুযোগ সুবিধা পাবেন? সরকারি চাকরির সকল ধরনের সুযোগ সুবিধা আপনারা পাবেন। অর্জিত সুযোগ সুবিধা পাবেন, তারপর চিকিৎসা ছুটি পাবেন, মাতৃকালীন ছুটি পাবেন, সরকারি প্রশিক্ষণ সুযোগ সুবিধা পাবেন, জিপিএফ সুযোগ সুবিধা পাবেন, পেনশন এবং প্রয়োজনীয় সকল ধরনের সুযোগ সুবিধা এবং অবসরকালীন যে ভাতাটা আছে সেটা কিন্তু আপনারা পাবেন। মানে সরকারি চাকরির নিয়ম অনুযায়ী সকল ধরনের সুযোগ সুবিধা পাবেন। অবসর পর কি কি সুযোগ সুবিধা পাবেন? বর্তমানে সরকারি চাকরি নীতিমালা অনুযায়ী সরকারি সরকারি ধরন এবং প্রয়োজন নিয়ম অনুযায়ী অবসর এবং পেনশন সংশ্লিষ্ট অবসরকালীন যে সুযোগ সুবিধা রয়েছে সকল ধরনের আর্থিক সুযোগ সুবিধা পাবেন। এখন প্রস্তুতি কিভাবে নেবেন তার আগে আমি একটু বলতে চাই, যারা ঘরে বসে নির্যাতনের ত্রুটিমুক্ত আবেদন এবং সাজেশন নিতে চান, আগামী 23/6/2026 মানে জুন মাসের 23 তারিখ পর্যন্ত আবেদন চলবে। যারা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে 2য় বিভাগ অথবা স্নাতক ডিগ্রি সমমান রয়েছে তারা আবেদন করতে পারবেন। তাই যারা আবেদন এবং সাজেশন নিতে চান তাদের স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, পিন কমেন্টে নাম্বার রয়েছে। এই নাম্বারে আপনারা মেসেজ করতে পারেন, যোগাযোগ করতে পারেন। ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটিমুক্ত আপনাদের কিন্তু আবেদনগুলো কিন্তু করে দেওয়া যাবে। এখন কি বিষয়ে পড়াশোনা করবেন? এখানে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, সাম্প্রতিক বিষয়ের উপরে এবং কম্পিউটার এবং তথ্য প্রযুক্তি। এবং সর্বশেষে আমি বলতে চাই, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদটি একটি সম্মানজনক চাকরি, 11তম গ্রেডের চাকরি। এখানে ভালো বেতন পাবেন, সরকারি সুযোগ সুবিধা পাবেন, পদোন্নতির সুযোগ রয়েছে, অবসরের পর আর্থিক একটা নিরাপত্তা রয়েছে। কারণে এই চাকরিটা আপনাদের কাছে কিন্তু অন্তত আকর্ষণীয় একটা চাকরি। এখন আপনি যদি এই পদে আবেদন করার পরিকল্পনা করেন তাহলে এখন থেকে ভালোভাবে প্রিপারেশন নেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আরেকটা বিষয় হলো, আপনারা যদি এই চাকরি সংক্রান্ত কোনো বিষয় যদি জানতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনারা কমেন্টস করতে পারেন, বা অন্য সব
চাকরি সংশ্লিষ্ট বিষয়ে যদি জানতে চান, এখানে নিচে কমেন্ট বক্স আছে, এখানে আপনারা মূল্যবান মন্তব্য আপনারা কিন্তু প্রকাশ করতে পারেন আপনাদের চাকরি সংক্রান্ত যে কোনো বিষয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য শুভকামনা, দোয়া, ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম।